উইকেন্ডে ভিডিও আনতে ভালো লাগে কারণ যেখানে উইকলি চার্টটা পাওয়া যায়, যেটা একটু লঙ্গার টাইম ফ্রেমের চার্ট, যেটা কিন্তু মার্কেটের দিশা দশা অনেক রকম টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে ও বুঝতে পারি। আপনাদের সামনে লাইন চার্ট ওপেন আছে, নিফটির উইকলি চার্ট। ঠিক আছে, দেখুন আগের উইকে আমি আপনাদের উইকলি অ্যানালিসিসে বলেছিলাম, যখন মার্কেটে এরকম ফল এসেছিল 24,340 থেকে 23,400 চলে এসেছিল, প্রায় 1,000 পয়েন্টের ফল। এইটা মনে রাখুন, 1,000 পয়েন্টের প্রায় নিফটিতে ফল হয়েছিল। দেখতে এইটুকুনি মনে হলেও অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 23,000, এটা 24,400 প্রায়, আর এটা হচ্ছে 23,300। এই যখন 1,000 পয়েন্টের ফল এসেছিল এবং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল যে অনেকে বলছিল যে ক্র্যাশ আবার আসছে, এই আসছে, তখন আমি আপনাদের সামনে চার্ট অ্যানালিসিস করে বলেছিলাম যে দেখুন, এখনই ভয় পাওয়ার কিছু কারণ নেই। কারণ এই যে লোয়ার বাউন্ড, এই যে লো, এই লোটা যতক্ষণ না ভাঙছে, তার সাথে এই জোনটাও আছে, মানে এই পুরো জোনটা, এই জোনটা যতক্ষণ না ভেঙে ট্রেড করছে, ততক্ষণ কিন্তু চিন্তার তেমন কোনো কারণ আমি দেখছি না নিফটি সাইডে। এবং যদি একবার এখান থেকে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে একটা ভালো র্যালি আপনারা এক্সপেক্ট করতে পারেন। এটা মনে আছে কিনা, যদি হয়ে থাকে একজন বা দুজন একটু মিড ক্যাপ এই কথাটা লিখে দিন, মিড ক্যাপ স্মল ক্যাপ একটু কমেন্টস বক্সে। যেখানে আমি বারবার আপনাদের বলেছিলাম বিগত প্রায় 1 মাস 2 মাস ধরে, যে নিফটি একটু দাঁড়িয়ে গেলেই কিন্তু আপনারা যেদিকে নজর রাখবেন সেটা হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে, এবং সেই চার্টে আমি আসবো কেন, তাহলে বুঝতে পারবেন। প্লিজ একটু কমেন্টে কমেন্ট করে দেবেন। আচ্ছা, এবার দেখুন, তাহলে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, বারবার বুঝিয়েছিলাম, এবং সেটা কিন্তু এই বিগত উইকে আপনাদের দেখালো, যেখানে নিফটি কিন্তু আপাতত একটা হাইয়ার লো করেছে এবং হাইয়ার হাই এখনো করেনি। যেটা এটার উপরে করবে, 24,300 থেকে 400-র উপরে যখন স্টে করবে বা উইকলি একটা ক্লোজিং পাবো, তখন আমরা মোটামুটি বলতে পারি সেটা যদি হয়, তাহলে কিন্তু একটা হাইয়ার হাই উইকলি চার্টে, মানে হাইয়ার লো এবং হাইয়ার হাই যদি এটা উপরের দিকে যায়, সেই দিকে কিন্তু একটু নজর আপনারা রাখবেন। এইটা হাইয়ার লো হয়েছে রিসেন্ট যে হাই এখানে, এবার তার উপরে যায় কি না সেটা একটু দেখার নজর আমাদের থাকবে। যদি এখান থেকে আবার নিচের দিকে চলে যায়, তাহলে তো আলাদা ব্যাপার, প্যাটার্নটা তৈরি হলো না, কিন্তু এই প্যাটার্নের দিকে নজর রাখবেন, যার জন্য এই পয়েন্টটা, যেটা 24,400 রাউন্ড ফিগারে মোটামুটি ধরে নিন, প্লাস মাইনাস 50 পয়েন্ট করে নেবেন, 24,400 এই জায়গাটার একটু নজর রাখবেন। আচ্ছা, এইবার আমি আসি মিড ক্যাপ স্মল ক্যাপ, যেটা নিয়ে বলছি, এবং যেখানে আমার মনে হয় আপনাদের অনেকবার ধরে বলেছিলাম, এবং আজকে খুব ভিডিও করতে খুব ভালো লাগছে, যেখানে উইকলি চার্টে আমরা লাইফ হাইতে আছি। হ্যাঁ, প্রায় লাইফ হাইতেই বলতে পারেন, লাইফ হাইতে আছি উইকলি চার্টে, যেটা একটা খুব স্ট্রং চার্ট। সেখানে মিড ক্যাপে আছি, এবং আপনারা যারা আমার সঞ্জয় টক্স বাংলা চ্যানেলের দর্শক, তারা মনে হয় এই র্যালি মিস করেননি, মানে অ্যাটলিস্ট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হলেও র্যালি মিস করেননি। কারণ আমি কিন্তু 2-3 মাস আগে থেকে আপনাদের বলছিলাম যে নিফটি দাঁড়িয়ে আছে, নিফটি এখনো ভেঙে পড়েনি, সুতরাং এই সময় মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে একটু নজর রাখুন। হ্যাঁ, মিড ক্যাপ স্মল ক্যাপে মাঝে মাঝে এরকম ফল আসবে, এটা তো স্বাভাবিক, নিফটিও তখন পড়েছিল, কিন্তু নিফটিকে আউট পারফর্ম করছে মিড ক্যাপ স্মল ক্যাপ, এটা কিন্তু আজকে বলছি না। অনেকে বলবেন এই তো হয়ে যাওয়ার পর বলছি, একদমই নয়। প্লিজ বিগত 2-3 মাস আগের ভিডিও দেখে নিন, সেখানেও বলেছি, এবং যারা আমার রেগুলার দর্শক তারা প্লিজ এটা যদি মনে থাকে 2-3 মাস আগে যেটা বলেছিলাম, তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপ এই দুটো ওয়ার্ড একটু লিখে দেবেন কমেন্ট বক্সে। আচ্ছা, তা দেখুন, এখন লাইফ হাইতে প্রায় মিড ক্যাপ চলছে, সুতরাং মিড ক্যাপ স্টকের দিকে নজর রাখবেন। কি কি মিড ক্যাপের দিকে নজর রাখবেন, দেখুন, এরকম তো একটা স্ট্রিক্ট হয় না। আমি পার্সোনালি কি করি, নিফটি যে 150 স্টক আছে, নিফটি 150 স্টকের লিস্ট বলে গুগলে সার্চ করবেন, দেখবেন এনএসির ওয়েবসাইটের একটা সিএসভি ফাইল বা এক্সেল ফাইল পেয়ে যাবেন। সিএসভি ফাইলটা এক্সেলে ওপেন করলেই স্টক লিস্ট পেয়ে যাবেন, বা এনএসসি থেকে স্টক লিস্টও পেয়ে যাবেন, এনএসির ওয়েবসাইট থেকে নিফটি 150-এর স্টক লিস্ট। সেই স্টক লিস্টটাকে আপনারা যা ট্রেডিং যে ওয়াচ লিস্ট রাখেন, জেরোধা ইউজ করেন বা ধান ইউজ করেন, যাই ইউজ করেন, সেখানে সেখানে রেখে, সেই ওয়াচ লিস্টের স্টকগুলোকে রেখে পরপর দেখতে থাকুন।
একটা উইকেন্ড সময় দিন, কোনো অসুবিধা নেই। শনি রোববার একটু ৩-৪ ঘন্টা মার্কেটকে দিলে কিছু যায় আসে না। শনি রোববার বসে একটু ৩-৪ ঘন্টা সময় দিয়ে অ্যাড করে তারপর ক্লিক করে করে দেখতে থাকুন। যেখানে দেখবেন একটু হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী মিলছে, সেই জিনিসগুলোকে একটু সাপোর্টে এলে সুইং ট্রেডিং এর দিকে নজর রাখুন। জাস্ট আমি কোনো আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু স্ট্রাকচার ভালো থাকলে অনেকের তো মনে হয় যে কিভাবে স্টক চুজ করবো, আমিও এরকম ভাবেই স্টক চুজ করি। ঠিক আছে, এখানে কোনো রকম ওই মানে পরিশ্রম করতে হবে মশাই। ঠিক আছে, এক সপ্তাহ একটু সময় লাগবে, একবার অ্যাড করে নিলে তো স্টকগুলো থেকেই গেল। এবার তার মধ্যে থেকে কাট ছাঁটাই করুন যেগুলো ভালো বেস্ট। প্রথম স্ক্যানে বা প্রথম আপনার ম্যানুয়াল দেখায় হয়তো 20টা স্টক বেছে আনলেন 150টা স্টকের মধ্যে, তারপর আবার ভালো করে দেখুন, তার থেকে হয়তো 10টা ভালো লাগলো, তারপর আবার ভালো করে দেখুন, তারপর হয়তো 3 বা 4টে আপনার ভালো লাগলো। সেই 3-4টের উপর ফোকাস রাখুন, দেখুন, সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করুন সাপোর্টে এলে। মানে মানে ধরুন এরকম 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 ভাবে ট্রেন্ডিং স্টক তার সাপোর্টে এলে নেওয়ার পক্ষে আমি মানে পক্ষপাতী এই সব জায়গায় সাপোর্টে এলে। ঠিক আছে, তো এইসব জায়গার দিকে একটু নজর রাখুন। এইভাবে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপের দিকে নজর রাখতে হবে। এটা মিড ক্যাপে গেল। আর যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করছেন তাদের তো আশা করি ইনভেস্টমেন্ট আছে, এসআইপি চলছে, সুতরাং এনজয় দ্য র্যালি। স্মল ক্যাপও দেখুন, কিন্তু আবার বলছি, এই দেখুন জুম আউট করলেই বুঝবেন এই স্ট্যাগনেশন বা আপনি কনসোলিডেশন ফেজ থেকে কিন্তু আস্তে আস্তে বেরোবার প্ল্যান করছে এবং ওই প্রায় লাইফ হাই এর কাছে যাওয়ার চেষ্টা করছে বা আছে বলা যায়। সুতরাং মিড ক্যাপ স্মল ক্যাপ দুটোই কিন্তু স্ট্রং আছে। হ্যাঁ, নিফটিকে আবারও বলছি, নিফটিকে দাঁড়িয়ে থাকতে হবে, উঠুক না উঠুক অ্যাটলিস্ট নিফটিকে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলেই মিড ক্যাপ স্মল ক্যাপ কাজটা করে দেবে। কিন্তু নিফটি যদি 1000 পয়েন্ট পড়ে যায়, 2000 পয়েন্ট পড়ে যায় এক সপ্তাহে, বলছি কথার কথা, হ্যাঁ, একদিনে নয়, তাহলে তো মিড ক্যাপ স্মল ক্যাপ একটু দাঁড়াবেই, তাই না? সেটা বলছি না, কিন্তু যদি নিফটি দাঁড়িয়ে থাকে, একটা রেঞ্জ বাউন্ডও থাকে, তাহলেও কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে নজর রাখবেন। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আমি আজকে শর্ট ভিডিওই বানাবো, আপনাদের সময় বেশি অপচয় করব না, কিন্তু ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা একদম নতুন। তাহলে নতুন কোনো আপডেট, আমি স্টক রিলেটেডও আপডেট আনবো, যেখানে 10খানা স্টক নিয়ে আমি আলোচনা করব খুব শীঘ্রই, সেই ভিডিওটাও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওর নিচেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, তাহলে তাই সেই ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কিভাবে এই সময় ট্রেড করছেন, লাইফ হাইতে মিড ক্যাপ স্মল ক্যাপে আপনারা কিভাবে ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট আছে কিনা, এসব একটু জানান, ভালো লাগবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, হয়তো অ্যান্সার সবার দিতে পারি না, কিন্তু কমেন্ট আমি অবশ্যই পড়ি। মাঝে 1-2 সপ্তাহ একটু ভিডিও আনতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে রেগুলার আসার চেষ্টা করব, তবে 15ই জুলাইয়ের পর থেকে আরও আমি রেগুলার আসার চেষ্টা করব। এখনও একটু মেডিকেশন চলছে, ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।